ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকাল সকাল দেখো এখানে প্রভুর দর্শন পেয়ে গেলাম। তো এসেছে প্রভু নিজে নিজে এসেছে আমাদের বাড়ির কাছে। তো এসে দেখো এখানে দেখো প্রভুকে বিস্কুট দিয়েছি, খাচ্ছে, হাতে ধরেই নিচ্ছে। আর তারপরে কি করলাম, আলু দিলাম, আলু খাচ্ছে। তো সবাই মিলে ঘিরে বসে আছি। তবু কিন্তু দেখো এটা আমার ছোট ছেলেও বিস্কুটটা দিল, ওর হাত থেকে বিস্কুটটা ধরে নিল। তো এই যে আমার শাশুড়ি মা বসে আছে, সবাই মিলে বসে আছি, বিস্কুট দিচ্ছি, আলু দিচ্ছি, বসে বসে খাচ্ছে। তো প্রভুর দর্শন পেয়ে গেছি আজকে, মানে খুবই ভালো। আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছিল এই দিনটা। তো প্রভু কেন, রামের ভক্ত মানে আমাদেরও প্রভু হয়, জয় শ্রীরামের ভক্ত। তো বন্ধুরা দেখো, তো আমি দেখো এবার রান্নার দিকে চলে যাব। আজকে রেসিপি বানাবো, তোমরা কিন্তু ভিডিওটা আমার দেখতে থাকো আজকে কী রেসিপি বানায়। তো রেসিপি বানানোর জন্য দেখো এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে মানে কেটে নিয়েছি, এখানে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এখানে দেখো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে হচ্ছে সালে চলে এসেছি আঁচেতে রান্না বানানোর জন্যে, কাঠের উনুনে আর কি রান্না বানানোর জন্য সব নিয়ে চলে এসেছি। তো ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে রান্নাগুলো রান্না করার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এটা কি মাছ ছিল জানো, এটা ছিল ভেটকি মাছ। তো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা ফিস্ট করতে গিয়েছিলাম, তো সেখান থেকে জাল ফেলিয়েছিল তোমাদের দাদাভাই, সে ভেটকি মাছ পড়েছিল, সে ভেটকি মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর এখন তো মানে বেশি কাঠের জ্বালাই রান্নাটা করতে হয়, কেন গ্যাসের সমস্যা মানে প্রচণ্ড হচ্ছে, গ্যাসের সমস্যা, ওই জন্যে কাঠের জ্বালাই রান্নাটা, দুপুরের রান্নাটা কাঠের জ্বালাই বানিয়ে নিই। তো আমি মাছটা ভেজে ওই তেলের মধ্যে দেখো আলুটাকে ভেজে নিলাম। তা আলুটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো ওই তেল ছিল, তেলের মধ্যে আমি কিন্তু আর বাড়তি তেল দিইনি, ওই তেলের মধ্যেই বানাচ্ছি। তার মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে এবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো ওইটা ভাজা ভাজা হয়ে গেলে সেন্টটা কিন্তু খুব সুন্দর দারুণ ওঠে। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ একসাথে, আর এখানে তারপরে টমেটোটা পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো টমেটো বেটে রান্না করলে কিন্তু রেসিপি দারুণ লাগে। তারপরে দেখো ওইটা আমার ভাজা ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে, আর হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লবণ দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু আমি ওর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। তারপরে আলুটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ফুটে উঠতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর ওর মধ্যে মাছটাকে আমি তুলে দিলাম। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো তারপর দেখো এখানে আমি একটা দারুণ একটা রেসিপি বানাচ্ছি। এরপরে এখানে দেখো এটা হচ্ছে বর চিংড়ি। তো পুকুরে বর চিংড়ি ধরেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওটা আমি দেখিয়েছি, সেই বড় বর চিংড়িটা আমি নিয়ে এসেছিলাম। তো এই বর চিংড়ি দিয়ে আজকে টক বানাবো, তোমরা দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা কিভাবে বানাই। তো ওই চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম, তারপর ছোট ছোট করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সটাকেও ভেজে নিয়েছি। তারপরে দেখো পাকা তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে পাকা তেঁতুলের জলটাকে আমি ঢেলে দিয়েছি ওর মধ্যে, ঢ্যাঁড়স আছে ওর মধ্যে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ নয় টকের মধ্যে। তো তারপরে দেখো এবার ফুটে উঠতে আমি কী করছি, চিংড়ি মাছটাকে, ভেজে রাখা চিংড়ি মাছটাকে ওর মধ্যে তুলে দিলাম। এখন বাজে প্রায় 2:30, আজকে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। এরকম এখানে খাবার নিয়ে বসে গেছি। তো দেখো বন্ধুরা, একদম এখানে নিয়ে চলে এসেছি খাবার, সবাই মিলে বসেও গেছি খাওয়া দাওয়া করতে। তো রেসিপিটা তো খুব দারুণ লেগেছিল। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও, ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব